আমি তো প্রশাসনকে বলবো একটাই কথা, তাদের শুভবুদ্ধির উদয় হোক এবং সুষ্ঠু সমাধান করার রাস্তা খুঁজি। তারা তো কখনোই সুষ্ঠু সমাধানের রাস্তা খুঁজছে না, এটা আমার পুরো মনে হচ্ছে, যেটা আমি সাধারণ নাগরিক হিসাবে দেখতে পাচ্ছি। সুষ্ঠু সমাধান করার চেষ্টা কেউ করছে না। সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় এবং তাদের উপর আমাদের 100% ভরসা আছে এবং সিবিআইয়ের ওপরেও আমাদের ভরসা আছে। এবং আমরা যেটা জানতে পেরেছি, সিবিআই তার সঠিক রাস্তায় কাজ করছে। এর জন্যে আদালতকে তো আমরা কিছু বলতে পারবো না, আদালত সব ব্যবস্থা আমাদের বিচার দেবে। প্রধান বিচারপতি যারা এই মুহূর্তে কর্মবিরতি করছেন তাদেরকে একটা আলটিমেটাম দিয়েছিলেন, মানে বলেছিলেন যে এরপরে যদি কিছু হয় সেটা রাজ্য বুঝে নেবে এবং রাজ্য বড় পদক্ষেপ নিতে পারবে, যা ইচ্ছা করতে পারে রাজ্য সরকার। এটা প্রশাসন আর বিচারালয়ের বিষয়। প্রশাসন আশা করি শুভবুদ্ধি সম্পন্ন উদয় হবে এবং ছাত্রদের সঙ্গে সহযোগিতা করবে। ডাক্তাররা বলা হয় সাধারণত, আমি দেখেছি কোভিডের সময় আমার মেয়েকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যেতাম, অনেক বয়স্ক লোক, তো আপনি আমাদের ভগবান, এইভাবে এসে প্রণাম করতে দিয়ে আমার মেয়ের পায়ে পড়তো। আজকে ভগবানের প্রতিরূপ রাস্তায়, আর শয়তান যারা, তারা নিশ্চিন্তে ঘরে ঘুমাচ্ছে। এটা তো আমাদের কাছে খুবই দুঃখজনক বিষয়। শুনুন, অ্যারেস্টটা তো বড় কথা নয়, অ্যারেস্টটা নিশ্চয়ই যারা যারা অপরাধ করে তারা অ্যারেস্ট হবে, এটা তো আশা রাখছি। একজনের উপর তো আমাকে আশা রাখতে হবে। একের পর এক ক্ষেত্রে সাসপেনশনের অর্ডার আমরা দেখতে পাচ্ছি, এমনকি আরজি করেও আমরা গতকাল দেখেছি 51 জনকে ঢুকতে দেওয়া থেকে বিরত করার একটা নির্দেশ দেওয়া হয়েছে, সেটা নিয়ে কি বক্তব্য আপনার? শুনুন, এই যে কলেজগুলোতে এই পরিস্থিতি আমি আজ পর্যন্ত কোনোদিন জানতাম না। আজকে আমার মেয়েটা মেরে সমস্ত মারা গিয়ে সমস্ত কলেজগুলোকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছে। স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা যে আজকে চেষ্টা করছে, এর জন্য স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ। এই ঘটনা যদি আরও 1 বছর কি 6 মাস আগে ঘটানো হতো, নিশ্চয়ই আমার মেয়েটার সঙ্গে এরকম একটা জঘন্য অপরাধ ঘটতো না, আমার এটা বিশ্বাস। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।